বাঁকুড়ার বড়জোড়ায় হৃদরোগে আক্রান্ত কমল কুমার বিশ্বাস সোমবার এসআইআর ডেটা এন্ট্রির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজের চাপে তার হার্ট অ্যাটাক হয়েছে বলেই অভিযোগ করছে তার পরিবার। কথা বলবো, সঙ্গে রয়েছে অর্পণ। এই অভিযোগটা কেন উঠছে, এখন কেমন আছেন এই বিয়ে লোক, তার শারীরিক অবস্থাই বা কেমন? দেখো, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এবং সোমবার তাকে যখন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, তারপর তার হার্টে অস্ত্রোপচার হয়, তারপর থেকে স্থিতিশীল রয়েছে। এবং যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে এসআইআর চাপ রয়েছে এবং তার জেরেই কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে কমল বিশ্বাস। তিনি বাঁকুড়া জেলার বড়জোড়ার যে মাঝের মানার কমলপুর সেখানকার বাসিন্দা এবং অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তড়িঘড়ি দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বিধাননগরের, এবং সেখানেই তার অস্ত্রোপচার হয় এবং সোমবার তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের এই সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবারের থেকে কিন্তু যে অভিযোগ জানানো হচ্ছে যে এসআইআর চাপ কিন্তু সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এই কমল বিশ্বাস। ধন্যবাদ। বিএলওর চাপটা খুব বেশি পরিমাণে ছিল, তার শারীরিক অসুবিধা হচ্ছিল, তার রাত জাগা এবং স্কুল যাওয়া, ফরম আদায় করা বা বিলি করা এসব কাজ করতো, তার খুব চাপ হয়ে গেছিল। তারপরে তাকে অপারেশন করা হয় হার্টের। নির্বাচন কমিশন যে একটা 6 মাসের কাজটাকে 1 মাসে সম্পূর্ণ করতে চাইছেন, এর ফলে মাস্টারমশাইদের উপর অতিরিক্ত চাপ। তারা দিন রাত এক করে এনুমারেশন ফর্ম বিলি করেছেন, সেই ফর্ম বিএলওরা নিজের হাতে পূরণ করেছেন এবং সেটা রাত জেগে ডিজিটাইজ করেছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এইভাবেই হয়তো কমল কুমার বিশ্বাসের মতো সবাই হার্ট অ্যাটাক করবেন।